মানুষের প্রথম হাতিয়ার কি ছিল? উত্তর লিখবে কি ভোঁতা বড় পাথর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর পরিবেশ বিষয়টি নিয়ে। আজ কিন্তু আমরা এই পৃষ্ঠা থেকে নিয়ে আলোচনা করব। পরিষ্কার? আজ আমরা কি প্রশ্ন লিখতে হবে সেটাকে দাগ দিয়ে দেবো বই থেকে, এবং কিভাবে লিখতে হবে সাথে উত্তরটাও বলে দেবো। তাহলে চলো করা যাক। তাহলে প্রথম প্রশ্নটা লিখবে উঁচু গাছের জিনিস পাট্টে কি ব্যবহার করা হয়? উত্তর লিখবে কি আকশি বা লগি। পরিষ্কার? এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে উঁচু গাছের মগডাল থেকে আম পাড়তে কি ব্যবহার করে? উত্তর কি লিখবে? আকশি বা লগি। পরিষ্কার? যে কোনো একটা লিখলেই কিন্তু হবে। বোঝা গেল? পরের প্রশ্নটা কি লিখবে? যে কোন প্রাণীর গলা লম্বা? পরিষ্কার? তাহলে উত্তর লিখবে কি জিরাফ। বোঝা গেল? তার পরের প্রশ্নটা লিখবে যে কোন প্রাণী লাফ দিয়ে এ গাছ থেকে ও গাছে যায়? কি লিখবে? উত্তর বানর। বোঝা গেল? প্রশ্ন লিখবে যন্ত্রপাতিকে ইংরেজিতে কি বলে? উত্তর হবে টুল। পরিষ্কার? এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে। কি লিখবে? যে টুল কথাটা ড্যাশ। উত্তর হবে কি ইংরেজি। বোঝা গেল? এইভাবে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। বোঝা গেল? তারপরে তারপরের প্রশ্ন লিখবে একটি টুল বা যন্ত্রের উদাহরণ লেখো। উত্তর কি হবে? লগি বা আকশি। বোঝা গেল? আরো অনেক আছে। তোমরা তারপরে প্রশ্ন লিখবে পুরোনো দিনে মানুষ কি দিয়ে টুল বানাতো? উত্তর হবে কি পাথর। এই টুল মানে কিন্তু যন্ত্রপাতি, মনে থাকে যেন, একটু আগেই তো বললাম। তাহলে কি লিখবে? পুরোনো দিনে মানুষ পাথর দিয়ে টুল বানাতো। বোঝা গেল? তাহলে পরের প্রশ্নটা লিখবে মানুষ অনেক দিন আগে ড্যাশ দিয়ে সুচ বানাতো। কি লিখবে? মানুষ অনেক দিন আগে ড্যাশ দিয়ে সুচ বানাতো। কি লিখবে? উত্তর পশুর হাড়। বোঝা গেল? তাহলে এর পরে প্রশ্ন যাওয়া যায়, কি বলবে? তাহলে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কি লিখবে? যে মানুষের প্রথম হাতিয়ার কি ছিল? প্রশ্নটা কি লিখবে? মানুষের প্রথম হাতিয়ার কি ছিল? উত্তর লিখবে কি ভোঁতা বড় পাথর। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বড় না দিলেও হবে, ভোঁতা পাথর লিখলে হবে। পরিষ্কার? বোঝা গেল? তাহলে মানুষের প্রথম হাতিয়ার কি ছিল? ভোঁতা বড় পাথর। বোঝা গেল? একটি ধাতুর নাম লেখো। কি লিখবে? কয়েকটি ধাতুর নাম লেখো। উত্তর হবে কি তামা, ব্রোঞ্জ, লোহা। লিখবে? তাহলে এর পরের প্রশ্নটা লিখবে টুল হলো ড্যাশ। উত্তর কি হবে? ছোটখাটো যন্ত্রপাতি। এই প্রশ্নটাই কিন্তু ঘুরে আসতে পারে যে ছোটখাটো যন্ত্রপাতিকে ড্যাশ বলে। উত্তর কি হবে? টুল। বোঝা গেল? তারপরের প্রশ্নটা লিখবে টুল ব্যবহারের সুবিধা লেখো। তাহলে কি লিখবে? শ্রম ও সময় দুই বাঁচে। পরিষ্কার? কেন? শ্রম মানে কি? ধরো তুমি একটা কোনো কাঠ, সেটাকে ভোঁতা পাথর দিয়ে কাটছো, তাহলে কি সেটা সময় বেশি লাগবে না কম লাগবে? তাতে সময় বেশি লাগবে, এবং তাতে কি, তার মানে তোমাকে কাজ বেশি করতে হবে। এই শ্রম মানে কিন্তু এখানে কাজ বোঝাচ্ছে, আর সময় মানে তো তোমরা জানো। তাহলে এই শ্রম মানে আমরা কি বুঝতে পারছি? যে ভোঁতা পাথর দিয়ে যদি একটা কোনো কাঠ কাটতে হয়, তাহলে কি সময় বেশি লাগবে, সময় তো বেশি লাগবে, বুঝলাম। আর তাতে কি কষ্ট বেশি করতে হবে, ওই জন্য এখানে বলছে শ্রম। পরিষ্কার? তাহলে আমরা ওই জায়গাটায় যদি দা ব্যবহার করি, মানে দা মানে তোমরা সকলে জানো এক ধরনের কি টুল, মানে যন্ত্রপাতি। পরিষ্কার? তাহলে ওই জন্য কিন্তু এ বলছে যে শ্রম ও সময় দুই বাঁচে। পরিষ্কার? তাহলে বোঝা গেল কি জন্য যে আমরা টুল ব্যবহার করি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। প্রথম ভিডিওর জন্য কিন্তু একটু অসুবিধা হলো, ভালো রকম বুঝতে পারলাম না। আশা করি পরের ভিডিওতে অসুবিধা হবে না। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে